নমস্কার বন্ধুরা, রূপালিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আজকে দারুণ মুখরোচক শুটকি মাছের চাটনি এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। তো কড়া বসিয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এখানে আমি 3 টেবিল স্পুনের মতো সর্ষের তেল দিয়েছি। এবারে তেলটাকে ভালো করে গরম করে নেব। তো তেলটা কিন্তু খুব ভালো গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচি দিচ্ছি আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজকে ভালো করে ছোট ছোট করে মানে কুচি করে কেটে দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। শুটকি মাছের এই রেসিপিটা কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যে খুব প্রসিদ্ধ একটা রেসিপি বলা যেতেই পারে। আর ভাতের সঙ্গে কিন্তু এটা সত্যিই অমৃত লাগে। তো দেখো, পেঁয়াজটাকে আমি ভাজা ভাজা করে নিলাম। মোটামুটি পেঁয়াজের কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি শুটকি মাছগুলো। এখানে আমি 3টে শুটকি মাছ নিয়েছি। তো এগুলোকে আমরা বলি শীতল শুটকি, কেউ বলে চ্যাপা শুটকি। তো এগুলো ভালো করে ওয়াশ করে নিতে হয়, আঁশ ছাড়িয়ে। আমি কিন্তু মাথার অংশটা ফেলে দিয়েছি, নাহলে একটু কাটা কাটা লাগে, সেই জন্য মাথার অংশটা আমি ফেলেই দিয়েছি। তো পেঁয়াজের সঙ্গে এই 3টে শুটকিকেই একটু ভেজে নেব। একদম লো মিডিয়াম ফ্লেমে আমি কিন্তু এগুলোকে ভেজে নিচ্ছি। এবারে দিয়ে দেব রসুন কুচি। 2টো গোটা রসুন, মানে থেতো করে নিয়েছি রসুনটা। 2টো রসুন দিলাম আমি। আর কাঁচা লঙ্কা চিড়ে, মানে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম 4-5টার মতো। আর এই চাটনিটা কিন্তু বেশ একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। তো সব কিছুকে আবারও একটু ভেজে নিচ্ছি। এবারে আমি হলুদ গুঁড়ো দেব, 1/2 টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। আর 1 টিস্পুনের মতো দেব আমি ঝাল লঙ্কা গুঁড়ো। তো আমি অলরেডি কাঁচা লঙ্কা দিয়েছি, সেজন্য লঙ্কা গুঁড়োটা একটু কমই দিলাম। আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এবারে মশলার সঙ্গে ভালো করে সব কিছুকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। উপর নিচ করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি টমেটো কুচি। 2টো মাঝারি সাইজের টমেটো, একদম লাল লাল পাকা টমেটো, সেগুলো দিয়ে দিচ্ছি, কুচি করে কেটে নিয়েছিলাম। তো টমেটো কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে আবার একটু ভাজা ভাজা করব। একদম ইজি একটা রেসিপি কিন্তু এটা, কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে। তো একটুখানি নাড়াচাড়া করে এর মধ্যে আমি জল দিয়ে দেব। 1/2 কাপের মতো জল দেব, যেন সব কিছু ঠিকঠাক সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম জলটা। এবারে কিন্তু আমি এটাকে আর ঢাকা দেব না, খোলা অবস্থাতেই একটু পরপর নাড়াচাড়া করতে করতে জলটাকে শুকিয়ে নেব মিডিয়াম আঁচে। তাতে করে টমেটো বলো, শুটকি মাছগুলো বলো, সমস্ত কিছু কিন্তু খুব ভালোভাবে মিলেমিশে যাবে। 5 থেকে 6 মিনিটের মতো সময় লাগবে রান্নাটা করতে, তার চেয়ে বেশি সময় কিন্তু লাগে না। দেখো, টমেটো কিন্তু অনেকটাই নরম হয়ে আসছে। এবারে কন্টিনিউ এটাকে একটু পরপরই আমি নাড়াচাড়া করতে থাকবো। অনেকটা দেখো জল কিন্তু টেনে এসেছে। মোটামুটি ভালোই জলটা শুকিয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। মোটামুটি বেশ অনেকটা ধনেপাতা কুচি এর মধ্যে আমি এবার দিয়ে দেব। এখন এই 30 থেকে 40 সেকেন্ড একটু ভালো করে মিশিয়ে কিন্তু আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে গরম গরম পরিবেশন করব ভাতের সঙ্গে। তো কেমন লাগলো শুটকি মাছের চাটনি এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করো, শেয়ার করো ভিডিওটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজ তাহলে এ পর্যন্তই। নতুন কোনো রেসিপি কিংবা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের দোরগোড়ায়।
ভালো থেকো, সুস্থ থেকো সবাই। নমস্কার সবাইকে।